আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সকালে বাজার থেকে টাটকা টাটকা সবজি নিয়ে আসছে। তা আমি তো টাটকা সবজি নিয়ে কাটতে বইসা পড়ছি, যেহেতু আমি রান্না করব। এই জন্য বাজার থেকে সবজি আনছে, সেই সবজি নিয়ে আমি কাটতে বইসা পড়ছি। আর আজকে কিন্তু আমাদের নতুন একটা সবজি আনছে বাড়িতে। অনেক জায়গায় অনেকে কিন্তু খাইছেন, কিন্তু আমাদের এদিকে নতুন নতুন উঠছে বাজারে। তা আজকে আমাদের কালি আনছে, পেঁয়াজের কালি। কে কি বলেন জানি না, আমরা কিন্তু এটাকে পেঁয়াজের কালি বলি। তাই পেঁয়াজের কালিটা আমি প্রথম কাইটে নিতেছি, আর তার ভিতর দিয়ে দেবো একটা আলু। আলু দিয়ে পেঁয়াজের কালি ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। শুধু পেঁয়াজের কালি ভাজি করলে কিন্তু ভালো লাগে না। তা কালিটা একটু বড় বড় করে কাটছি, তার ভিতরে একটু ঝুরি ঝুরি করে আলু দিয়ে দিলাম। আর এদিকে মা হচ্ছে গোলা রুটি বানাইতেছে। গোলা রুটি দিয়ে আর হচ্ছে পেঁয়াজের কালি ভাজি দিয়ে খাবো। তো মা হচ্ছে তাওয়ায় তেল দিয়ে প্রথমে একটা লেপ দিয়ে নিছে, তো তেনা দিয়ে, এই জন্য গোলা রুটিটা প্রথম ওরকম হইতেছে। দ্বিতীয়বার দিলে আবার ঠিক হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমি কালি ভাজি করে নিতেছি। মা বলছে এই কালিতে একটু পানি দেওয়া যাবে না, বেশি করে তেল দিয়ে এইভাবে ভাজি করে নিতে বলছে। পানি দিলে হয়তো কালিগুলা ভর্তা হয়ে যাবে সেদ্ধ হয়ে, তখন কিন্তু ভাজিটা স্বাদ লাগবে না। একদম ঠিকই বলছে। আমি তো সেইভাবেই আস্তে আস্তে জাল দিয়ে বেশি করে তেল দিয়ে ওইভাবেই কালিটা ভাজি করে নিতেছি। আর এইভাবে ভাজি করছি, পরে কালি কিন্তু একটাও গলে নাই, সবগুলা কালি সুন্দর ছিল। আর সুন্দর মতো আমার ভাজিটা হয়েছে। ভাজিটা খাইতে অনেক মজা হয়েছে। বাজার থেকে যে আমাদের মূলা আনা হয়েছে, মূলার মুখে তো সুন্দর শাক ছিল, শাকগুলো আর ফেলাই নেই। যেহেতু শাকগুলো সুন্দর, এজন্য ফেলাই নেই। আর তারপরে সেই শাকগুলো আমি ভাজি করে নিতেছি। শাক থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। পানি বের হলে কী হবে, সমস্যা নাই। এত পানি বের হয়েছে, এই পানিতে আরও শাক আমার সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তারপরে শাক ভাজিও হয়ে গেছে, এখন নামাই নিব। বাজার থেকে যে পুঁটি মাছ আনছে, সেই পুঁটি মাছ আর কাটা হয় নাই। এখন সেই পুঁটি মাছগুলো কাইটে নিব। তা আমি তো বইসা পড়ছি ছাই নিয়ে পুঁটি মাছ কাটার জন্য। শীতের দিনের ছাই তো ধরছি, ছাই মনে হয় বেশি গরম ছিল, আমি টের পাইনি। শীতের দিন দেখেই মনে হয় আমি টের পাইনি। ছাই এনে যখন আমি ব্যাগটার উপরে রাখছি, এই ব্যাগে কিন্তু সবসময় আমরা মাছ কাটি। ব্যাগটা কীরকম জানি হঠাৎ করে মানে দলা হয়ে গেল। তারপরে আমি ছাইয়ে পাশে পাশ করে লালাচাড়া দিলাম যাতে পুইরা না যায়, কিন্তু দলা হয়েছে, ছিদ্র হয় নাই। তারপরে আমি মাছগুলা কাটে নিতেছি। আর ছাই ছাড়া তো আমি মাছই কাটতে পারি না। আর মাছগুলা মনে হয় ভেসালের মাছ, নদীর মাছ এরকমই মনে হইতেছে, যেহেতু মাছগুলা অনেক সাদা আর মাছগুলায় কোনো ময়লা নাই। বিলের মাছ হলে মাছে দেখা গেত কি কাদা থাকতো বা ময়লা থাকতো। আর এই মাছের কাঁসা কুঁসে কোনো জায়গায় ময়লা নাই। এত সুন্দর মাছ কটা তত্তাজা মাছ আনছে বাজার থেকে। শীতের দিনে কিন্তু এরকম পুঁটি মাছ মূলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। অনেকে কিন্তু মূলা সবজি পছন্দ করেন না, আমার কাছে কিন্তু মূলা সবজি অনেক ভালো লাগে। আর আজকে যেরকম মাছ আনছে তেমন কিন্তু সবজি আনছে। মূলা যেরকম সুন্দর মূলা আনছে, আর তেরকম মাছ, এগুলা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো এদিকে মূলা, আর তার ভিতরে অল্প একটু লাউ দিছি আমি। আর মাছ তো কাইটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি। তারপরে এই যে মশলা কষাইয়া সুন্দর মতো পরিমাণ মতো সব মশলা দিয়ে কষাইয়ে তারপরে এই যে মূলা কষাই নিতেছি আমি। তো মূলা সুন্দর মতো কষানোর পরে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে আমি সুন্দর করে জাল করে তরকারি নামাই নিছি। আর তরকারি কালারটা দেখেন, আজকে মূলা পুঁটি মাছের তরকারি কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আর রান্নার পরে চুলায় দুধ রেখে দিলাম। যে তাপ আছে চুলায়, দুধ এমনি হয়ে যাবে। একটা ঢাকুন দিয়ে ঢাইকে রেখে আসছি ময়লা যাতে না যায়। তা রান্না করার পরে এখন 12:30টার মতো বাজে, তারও একটু বেশিও হইতে পারে। আমি চলে আসছি এই পুষ্কনির পাড়িতে আইসা দেখি যে ছেলো মেশিন দিয়ে আশপাশে যে জমিগুলো আছে, ওই জমিতে পানি দেওয়া হইতেছে। হয়তো এই জমিতে কালিজিরা বা ধইন্যা কোনো কিছু বনছে বা বনবে গম, এই জন্য পানি দেওয়া হইতেছে। আশপাশে যে জমিগুলো আছে সব জমিগুলাই পানি দেওয়া হইতেছে। আর এইদিকে দেখেন শীতের দিনে প্রায় মানুষ এই জায়গায় কাপড় চোপড় মেলে। আর কি সুন্দর রোদ উঠছে, আর এই জায়গায় মনে হয় রোদ থাকে, হালকা বাতাস থাকে, কাপড় চোপড়টা তাড়াতাড়ি শুকাই যায়। আর এদিকেও পানি দিতেছে যে লোকটা, সেই লোকটার আবার ফোন টাকা টুকা এই জায়গায় রাইখে গেছে। আমি এবার পাশে একটা বৌদিকে বলতেছি, ও যে এতগুলা জিনিস এই জায়গায় রাইখে গেছে, কেউ যদি নিয়ে যায় ও তো ওই মাথায় চলে যেতেছে, তখন ও টের পাবে কিভাবে। এর মধ্যে দেখি লোকটা চলে আসছে। আর দেখেন চক ভরা কিন্তু মানুষ, এরা পেঁয়াজ লাগাইতেছে। আগে কিন্তু আমাদের দিকে তেমন পেঁয়াজ লাগানো হতো না, কয়েকটা বছর ধরে আমাদের এই চকে কিন্তু অনেক অনেক পেঁয়াজ লাগায়। এদিকে পেঁয়াজের খলা দেওয়া হইতেছে।
আর ওই যে 2-3 জায়গাতে পেঁয়াজ লাগানো হইতেছে, অনেক মানুষ চকে এই সমস্ত মানুষ হচ্ছে পেঁয়াজ লাগানোর মানুষ। আর আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করছি, মানে জুম করে আমি কিন্তু অনেক দূরে এই জায়গা থেকে ভিডিও করে যাওয়ার পরে আমার আর ভিডিও করা হয় নাই। তা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।